উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া। আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো। ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তাইলে হবে তো হবে কি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবায় দেব। এই জন্য চুপচাপ বিলকুল মনোযোগ দিয়ে শুনবো। শুনবেন তো? আমি একটা ভাবনা আপনাদের সামনে রাখবো যে একটা বৎসর অতিবাহিত হইতে মাত্র 1 ঘন্টা 2 মিনিট বাকি আছে। 10:59 হইতেছে, 11টা বাজবে এখন। আর 1 ঘন্টা 1 মিনিট বাকি আছে। 2023-এর বৎসরটা শেষ হবে, আর 1 মিনিটের পরেই 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 23 শেষ হয়ে গেল। 1 ঘন্টা 1 মিনিট পরেই কিন্তু 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। আমাদের সকলের আজকে উচিত ছিল, যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার জন্য কথাগুলো বলতেছি, অন্য কারোর জন্য না। যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন? ব্যবসায়ীরা বৎসর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসালারও বৎসরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বৎসরের অডিট করা আজকে দরকার ছিল। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারো নেই। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে এটা বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লা তুসআলুন্না আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ যেন বুঝাইতে চেয়েছে, তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? দুনিয়ার কোনো বস্তুই যদি অনর্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। তুমি ভাবো কি করে যে তুমি অনর্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাঁটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা।
যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উম্মত ভাবে, যে মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আর সত্য এটাই, আল্লাহর কাছেই যেতে হবে, নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না। আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে ভাগো দেখি কতদূর তোর দৌড় আছে, কতটুকু তুই ভাবতে পারিস, ভাগো। ইল্লা বিসুলতান, সিঁড়ি দিয়ে আকাশে চলে যাবে। আল্লাহ আগেই বলে দিছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক শুধু আমি না, আকাশের মালিকও আমি। কোথায় যাবে? ইল্লা বিসুলতান। আবার এটাও বলছে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি। কোথায় যাবি? তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ করবে না, আমি তোমার সঙ্গে থাকবো। ওর আজকে অডিট করা দরকার ছিল, আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল, একটু পরে আরেকটা বৎসরের কাটা ঘুরতে থাকবে। এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি আল্লাহকে দিলাম কতটুকু। আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি? 365টা দিনকে 24 দিয়ে গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বললা যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম। কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, সুরটুর কিন্তু আমার নাই, আগেই বলে দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা। যুবক, পায়ে হাত রেখা বুঝাই, আজকে তোমার উচিত ছিল অডিট করা যে একটা বৎসর যে আল্লাহ আমাকে, একটু আগে আমি দেখায় আসছি, 1 বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750 লিটার। তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিছি? কয়বার আল্লাহ বলছে বলো? যে 365 বৎসর, এখানে হাত উঠে কেউ বলুক যে আমি 365 বৎসর দিনে আমি কইনা 10,000 বার আল্লাহ বলছি। কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয়, তাহলে 365 যদি হয় ডেলি 100, আর 365 যদি হয় তাহলে 36,500 হয়, ডেলি 100 করে আল্লাহ বলল পুরা বছরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। উচিত ছিল অডিট করা যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম। প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো শুনে সে অডিটে বসা যাবে যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মউতের জন্য প্রস্তুতি নিলাম,
কতটুকু আমি মওতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত, ওই দিকে গেলে আবার হারায় যাবো, ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য বাইর লাশ ফালাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্তার আম্বর দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা, যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি। কেননা আল্লাহরই অঙ্গীকার, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালবো। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ, কাফের বেদিন 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতে চায়। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না, কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? হ্যাঁ, না আল্লাহর বলা মতো চুল কাটে? হ্যাঁ, টাকাও বাঁচত, মিষ্টিও খাইতে পারতো। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়, কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারতো। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে, কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী, আছে না? হ্যাঁ, ওদেরকে যদি প্রশ্ন করি তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না? যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বোঝেন? হ্যাঁ, কে দিল? হ্যাঁ, আল্লাহ যদি মেধা না দিত, নিজে নিজে জ্ঞানী হইতো কোথেকে? বোঝান আমাকে, কি পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা, অডিট। একটা বছর তো কেটে গেল, আমি কতটুকু আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এখানে তো 60-70 বছর থাকবো, ওখানে তো চিরদিন থাকবো, ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম, আজকে তো অডিট করা দরকার ছিল আমারও। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝত, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রব্বে কাবার কসম, আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে 1 বছরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম, অডিট করা দরকার ছিল। তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হইতাম, উম্মত হিসাবে আমি উম্মত হতাম।
যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। যুবক, সারা বছর তো অপেক্ষা করো যে গত বছর দেয় নাই, দেখি এই বছর যদি একবার লেখা পাঠায় I.U, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? না করতে বলবো, ফিডার খানা বাদ তো খায় না, এখনো দুধ খায়, কোথেকে বলবো? বুঝছে ঠিকই, কিন্তু বাপরা বলে রয়েছে যে বোঝে না। যাইয়া তো একবারে চাঁদা মতো অ্যাটাক করছে, বহুত বইয়া আছে 14 তারিখের আশায়, যে দেখি এইবার 14 তারিখে কমসে কম যদি আমার একটু লেখা পাঠায় I.U। সত্য তো না মিথ্যা? অনেকজনে অপেক্ষায় আছে, শুধু পুরুষ, যুবকরা না, যুবতীরাও আছে অপেক্ষা। আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসা, আল্লাহ তোমার আমার মঙ্গল চায়া, ভালোবাসা, মহব্বত করা, প্যার করা, ভালোবাসা, মঙ্গল চায়া আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা হইল, ভালো তো বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীতি ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। শুধু বানায় নাই, সারা দুনিয়াকে শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায়া দিছেন। শুধু শুনান নাই, দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে, এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মহব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। সারা সৃষ্টি শুনা নাও, উম্মতে মুহাম্মদী আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বইলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ 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 মাথায় বসায় দিছে। বিদায় আমাদের উচিত ছিল, কমসে কম আজকের দিন আমাদের উচিত ছিল সবাই অডিট করবে, শুধু 2 শ্রেণী ছাড়া। এক শ্রেণী বাচ্চা, ওদের থেকে কলম উঠানো, হাতটা ইয়াগুলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। দ্বিতীয় পাগল, এই ব্যতীত প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আজকে অডিট করা, যে একটা বছর চলে তো গেল, আমি কাজে লাগাইলাম কতটুকু। আমি কাজে লাগানো দেখাইতেছি, কাজে লাগানো, আধা দিন কাজে লাগাই নাই, আধা দিন, আধা দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন পিছিয়ে রয়ে গেছে, আধা দিন। সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার? আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন, আধা দিন। জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন, তো বলছে আব্দুল্লাহ তুমি এইখানে? বলছে ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে, ভাবছি আর তো ফিরে আসবো না। সত্য এটাই ছিল যে আর ফিরে আসবো না, কেন আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় নিও। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, তো বলতেছে 3 জনের 1 জনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না।
সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হইতে হইতে ভাবলাম জুমাটা আপনার বিছিয়ে পড়া যায়। আর আমার কাছে যে ঘোড়া আছে এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে? ঘন্টায় 6 থেকে 70 কিলোমিটার বেগে চলে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? বলছে আমি ওদেরকে ধরে ফেলবো। তো আব্দুল্লাহ, আল্লাহ রসুল বলতেছিল তুমি ভাবতেছো আধা দিনের দূরত্ব 500 বৎসর আগে চলে গেছে তোমার থেকে। 500 বৎসর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, 1 বৎসর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাড়লাম। আমি তো 3 জনের কবর দেখছি, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম একসাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথায় একা পড়ে আছে। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে দুনিয়াতেও আল্লাহ কবরও আগে পিছে করে দিচ্ছে। 2 জনের কবর আগে, 1 জনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথমেই 2 জনের কবর। মৌতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের একবারে পিছে। আমি গাড়ি ধইরা দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম, রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছ, খালি 16 না কালকে লাগাইবা। আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছ, 5 ঠিক আছে, কালকে শুধু 0 লাগাইবা। নারায়ণগঞ্জের মানুষ, আমি এটাই বুঝাইতে চাইতেছি। 31 নাইট ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল। অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে, মা কদ্দামাত লিগাদ, ওই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু গুছাইলাম। আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম। 1 বছর তো কেটে গেল, আমার জীবন থেকে খুঁজা গেল, আমার জীবন থেকে হারায় গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, আমার জীবন থেকে কোনা গেল। আমি তো 1 বছর কবরের কাছে চলে আসলাম, 1 বছর রাস্তা আমি অতিক্রম করলাম। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো, দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না। না আমল দিয়া, না আল্লাহ পার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হইতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। 1.25 লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বইলা। 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব চিৎকার দিবে আল্লাহ হিসাব কিতাব শুরু করেন। আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বে, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাব। আমার তাখাইয়ুল, কথা বলার ভঙ্গিতে আমি বলতে চাই, কেউ আঙ্গুল উঠায় দিয়েন না। আমি বলতে চাইতেছি যে আল্লাহ মনে হয় অপেক্ষা করবে যে আমার বন্ধু সেজদায় পড়বে কখন, আমি হিসাব কিতাবের জন্য নামবো কখন, অপেক্ষা করতে থাকবে ওই রসুল। তো বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে। কবর থেকে যখন উঠবে, সর্বপ্রথমে জমিনে যিনি উঠবে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উঠবে, উঠাই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়।
পরিবারের কথা জিজ্ঞাসা করবেন না, আমার পরিবার কোথায়, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায়। অথবা হাসান সম্বন্ধে আপনারা জানেন না, হাসান কে, হোসাইন কে আপনারা জানেন না, নাতি জানেন, নাতি। এই দুইজনই তো ওনার দুনিয়া ছিল। দুজাহানের বাদশাহ যিনি দুই নাতিকে পিঠে নিয়া ঘরের ভিতরে ঘোরা হইয়া চক্কর কাটতেন, চক্কর, আর নিচের থেকে বলতেন নানা যান ঘোড়া কেমন, তো বলতো বড় উত্তম, তো আবার বলতেন যারা সোয়ার হইছে এরও বড় উত্তম। এই খেলা যিনি খেলতেন, ওই নাতির কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবে আমার উম্মত কোথায়। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি, আমার সমাজ রাগ হয়ে যেতে পারে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশে মানুষ মরতে রাজি, মারতে রাজি। কত জান এই পর্যন্ত গেল, আর না জানি যতদিন বাংলাদেশ থাকবে আর কত জান যাবে। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? হ্যাঁ, অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারটা ভাঙ্গাও থাকে, ওরকম একটা চেয়ারের জন্য কিয়ামতের দিন আপনার নবীকে, রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ দিবেন, নিয়ে যাওয়া হবে, উনি বসবেন না ওই চেয়ারে। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা দুটা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়া, একটা নিজের যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, কয় বসবো না। কেন? উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, উম্মতকে নিজের হাতে পান করাবো। আমি বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটে যাব। আল্লাহ বলে তারপরে বসেন, বলে তারপরেও বসবো না। বলে কেন? বলে আমি মিজানের কাছে ছুটে যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতুতা শাফি তুশাফা, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমি মিজানের কাছে দাঁড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে, তাহলে প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য ওইখানেই হাত উঠায় চাইতে শুরু করব। আল্লাহ পাল্লা তো সামনে ঝুঁকে না, ঝুঁকায় দেন না, ওইখানেই সুপারিশ করতে শুরু করব। ওইখানে দাঁড়াই চিৎকার দিব আমি রাজি হব না, না না না, পাল্লা কিন্তু ঝুঁকে না। ওইখানে থেকেই বলবো আমি লজ্জিত হয়ে যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না। আল্লাহ বলে তারপরে বসেন, তারপরও বসবো না। বলছে কেন? মিজান পুলসিরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ইমানের সাথে আইসা থাকে, তো আমি দুরুদের ঘাটতি দিয়া পার করায় দিব। বলছে তারপর, বলছে তারপর 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত। এই জন্য ইবনে আব্বাস থেকে রওয়ায়াত পাওয়া যায় কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, মিজানে, পুলসিরাতে, হাউজে কাউসারে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো। যেই নবী কিয়ামতের দিন আমাদের জন্য ছুটবে, আজকে উম্মত ওই নবী চিনে না। শব্দটা বললে দিলে লেগে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকেও বেঁচে আছি ওই নবীর কারণে, নাইলে বহু তাকে ধ্বংস করে দিত। আমার জাতির, মুসলমান জাতি 99% বিজাতির এশকে দেওয়ানা, বিজাতির এশকে, ভালোবাসায় দেওয়ানা। যুবক 1 সপ্তাহ পর্যন্ত চুলের স্টাইল দেখতে থাকে অনলাইনে, 1 সপ্তাহ। ঈদের সময় টানা 1 সপ্তাহ দেখতে থাকে শুধু চুলের স্টাইল। তারপরে দেয় স্ক্রিনশট নিয়ে, তারপরে যায় সেলুনে, আমাকে এই স্টাইলে কাটা দেন। আজ পর্যন্ত এখানে এক যুবক পায়ে হাত রাখি তোমাদের, একজন নাই যে নবীর স্টাইলে একবার চুল কাটছে, একবার না। আমরা কাটছি, সেলুনে যায় বলছে ছোট করে কাটা দিও, নাহলে বড় করে। আজ পর্যন্ত বলি নাই নবীর স্টাইলে কাটা দাও, বা মনে মনেও ভাবি নাই আজকে চুলটা নবীর স্টাইলে কাটবো। কোরআন বলছে মুকাসসিরিন, ছোট করে কাটো।
আমি নবীর স্টাইলে কাইটা নিব ছোট করে, নিয়ত তো মনে মনে করি নাই। অথচ যদি করতাম, যুবক, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যদি দেখা হইতো, হবে নিঃসন্দেহে তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, একবার আপনার স্টাইলে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না। হইতে পারে রব্বে কাবার কসম, একবারের চুল কাটায় ওই কিনারাহীন দয়ার সমুদ্রের ভিতরে কোনো কিনারা নাই। ওটা কিনারা যদি থাকতো তাহলে কোরআন রউফুর রহিম বলতো না। কি ওলামা একমত? রউফুর হারিসুম বিল মুমিনিনা, এটা নবীজির সিফত, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে নিজের সিফত দিছেন। কিনারাহীন দয়ার সমুদ্র। হইতে পারতো তোমাকে একবার চুল কাটায় তোমাকে জান্নাতে নিয়ে যেত, তোমার হাত পাতার সুযোগ হতো। আমি তো সারা বাংলাদেশে চিৎকার দেই, আজ পর্যন্ত তো একটা মেসেজ পাইলাম না যে কোনো মা বোন জীবনের প্রথম সাজ যেটা হয় আর কি, সাজ, বাসর ঘরের সাজ, আজ পর্যন্ত আমার এই লাল সবুজের পরিধির ভিতর থেকে আজকে ৩-৪ বছর চিল্লাইতেছি, কোথাও থেকে একটা মেসেজ পাই নাই যে কোনো মা বোন এই মেসেজ পাঠাইছে যে আমার বাসর ঘরের সাজটা ফাতেমার মতো ছিল। সে যায় পার্লারে বলছে, বা বান্ধবীদেরকে বলছে, বা প্রতিবেশীদেরকে বলছে, বা ঘরের মানুষকে বলছে আমাকে সাজাও, কোনো আজকে আপত্তি নাই, কিন্তু আজকে শ্বাসটা যেন আমার ফাতেমার মতো হয়। ফাতেমাও তো বাসর ঘরে সাজছে, কেননা কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা থাকবে মহিলাদের, এদের ঝান্ডার নিচে হয়ে জান্নাতে যেতে পারবে। আমি একদিন সাইজা তার পাশে দাঁড়াইতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই আসলি কেন, তখন যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য চলে আসছি। আজ পর্যন্ত পেলাম না। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে। আল্লাহর রাসূলকে মানলেই চলবে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে। আমাদের নবীজিকে তো আল্লাহ ৬৩ বছর বয়স দিয়েছেন, ২-৪ হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম, ঠিক না? ২-৪ হাজার বছর বয়স দিতেন, মাত্র বয়স দিয়েছেন ৬৩ বছর। বন্ধুকে তো নিজের কাছে সফর করায় নিয়ে গেছেন, একবারে পাশে বসায়া দিছেন। দুনিয়ায় তো তবুকের আগে সফর করার নাই। সারা দুনিয়াটা একটু ঘুরাইলেও তো আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও নবীজির পা পড়ছে, ঠিক না? সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না, ৬৩ বছর বয়সে বন্ধুকে উঠায় নিয়ে গেলেন। এখন মানবো তো মানবো কাকে? তো কোরআন আমাদেরকে দিক দেখায়, ওয়া উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে ৩০,০০০ টাকা? হ্যাঁ, ২৫, ২০, ১৫, এটা মনে হয় আছে, ১৫ আছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, না ১৫ মাইনা নিলাম, কিছু বাদ দেন, ১৫ আছে, ঠিক না? কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায়? হ্যাঁ, কত? ২০-২৫,০০০, ঠিক না? মাইনা নিলাম ২০,০০০, তাইলে ১৫,০০০-এর থেকেও ৫,০০০ বেশি হইলো ২০,০০০, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা অটো চালায় না কেন? অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয়? কোনটা? একটাও না, খালি কিনা নামলেই হয়, ঠিক না? কয়েকদিন একটু ধাক্কা ধুক্কা খাইবো, তারপরে ঠিক হয়ে যাবো, ঠিক না? এটাই তো। তাহলে হুজুররা কেন চালায় না বলেন? মাল তো সবার কাছে প্রিয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উনি কেন ১৫,০০০-এ বয়ে আছে, উনি কেন ১০,০০০-এ বয়ে আছে, উনি কেন ৭,০০০-এ বসে আছে, উনি কেন ৮,০০০-এ বসে আছে? কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমার কাছে দলিল লাগবে না, যুক্তি দিলেই হবে। বুঝান কেন? ওনার কি সংসার নাই? ওনার কি বিবি বাল বাচ্চা নাই? বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি, ঠিক না? আমরা তো কই 2টা হইলেই কি, আমরা তো কই 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙেন না, ঠিক না? ওনারা তো আল্লাহ যত দেয় দেখ, ঠিক না? হ্যাঁ, কারো 7টা 8টা ডজনও আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, তারপরও 7,০০০ 8,০০০-এ পড়ে আছে কেন? মাথা নষ্ট।
হ্যাঁ, তাহলে তো ওনার পিছে নামাজও হবে না, পাবনা নিয়ে যেতে হবে। কেন? দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আছে। দায়িত্ব কাঁধে, কাঁধে দায়িত্ব। দিলের ভিতরে ওই ব্যথা, ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম, উম্মতকে দেখলাম না, তাইলে কালকে কিয়ামতের চেহারা কিভাবে দেখাবো। দায়িত্ব কাঁধে, দিলে ভয়, চোখের সামনে জান্নাত ঝলঝল ঝলঝল করে, চোখের সামনে জান্নাত, এই জন্য ৮,০০০ টাকায় পড়ে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা নিজ ইচ্ছায় আছি না, নিজ ইচ্ছায় যাব না, চিরদিন থাকবো না, এই জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্য আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উলামাদেরকে নির্বাচিত করছেন, আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন। এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি গড়তে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যে যত এদের পিছনে চলবে, এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করা চলবে, এদের কথা মাইনা চলবে, তত বেশি তার জীবন গড়তে থাকবে, যত বেশি সম্পর্ক গড়বে। আজকে যতটুকু গড়ুক আর না গড়ুক, কালকে কিন্তু গড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, এক জায়গায় জমা করাবে, যেখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। এরা কিন্তু সুপারিশকারী, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। তখন সবাই ওলামাকে ধরবে। তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে, যদিও বুঝাইতে পারি না, বুঝে না, কিন্তু কালকে বুঝবে, ব্যথা এদের উঠবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের, থানার পরিচিত, এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না। আল্লাহ রহমত জোশে উঠবে। তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। একজন যুবক তো এখানে হবে না, তোমাদের পায়ে হাত রাখি। আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো, প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো, কেন প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে। আজ পর্যন্ত কোনোদিন নবীর শান, যে আমাদের নবী কে, ওনার পরিচয় কোনোদিন গুগলে সার্চ দিয়া দেখছো? যে একটু দেখি, একটু দেখি। ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না। আল্লাহ পক্ষে হবে না, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ বন্ধুর উত্তর সুরি রাখবেন, আল্লাহর উত্তর সুরি রাখবেন। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে উত্তর সুরি বানাইছেন, তাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবেন। নবীজির উত্তর সুরি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যারা হক্কানি উলামা এবং আল্লাহ ওয়ালা, এরা হলেন নবীর উত্তর সুরি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হুকুম আসছে, এদের কাছে আমাদের জীবনী আদর্শ সুরক্ষিত থাকবে। আল্লাহ রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত হক্কানি উলামাদের কাছে সুরক্ষিত আছে। এই জন্যই এরা আজকে এই আয়োজন করছেন, আপনাদের কাছে নবীর ওই আদর্শকে পৌঁছানোর জন্য। এই জন্যই উলামারা কুরবানি দিতেছেন। নাহলে আমি তো বলি, বলেন আপনাদের ইউনিয়নের নাম কি? কি? আমদিয়া, হ্যাঁ ঠিক না? ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে 30,000 টাকা? হ্যাঁ, 25, 20, 15, এটা মনে হয় আছে, 15 আছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা না, 15 মাইনা নিলাম, কিছু বাদ দেন, 15 আছে, ঠিক না? কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায়? হ্যাঁ, কত? 20-25,000, ঠিক না? মাইনা নিলাম 20,000, তাইলে 15,000-এর থেকেও 5,000 বেশি হইলো 20,000, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা অটো চালায় না কেন? অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয়? কোনটা? একটাও না, খালি কিনা নামলেই হয়, ঠিক না? কয়েকদিন একটু ধাক্কা ধুক্কা খাইবো, তারপরে ঠিক হয়ে যাবো, ঠিক না? এটাই তো। তাহলে হুজুররা কেন চালায় না বলেন? মাল তো সবার কাছে প্রিয়, ঠিক না? হ্যাঁ,
হ্যাঁ, উনি কেন 15,000-এ বয়ে আছে, উনি কেন 10,000-এ বয়ে আছে, উনি কেন 7,000-এ বসে আছে, উনি কেন 8,000-এ বসে আছে? কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান। আমার কাছে দলিল লাগবে না, যুক্তি দিলেই হবে। বুঝান কেন? ওনার কি সংসার নাই? ওনার কি বিবি বাল বাচ্চা নাই? হ্যাঁ, বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি, ঠিক না? আমরা তো কই 2টা হইলেই কি, আমরা তো কই 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙেন না, ঠিক না? ওনারা তো আল্লাহ যত দেয় দেখ, ঠিক না? হ্যাঁ, কারো 7টা 8টা ডজনও আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, তারপরে 7,000 8,000-এ পড়ে আছে কেন? মাথা নষ্ট? হ্যাঁ, তাহলে তো ওনার পিছে নামাজও হবে না, পাবনা নিয়ে যেতে হবে। কেন? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে। দায়িত্ব কাঁধে, কাঁধে দায়িত্ব। দিলের ভিতরে ওই ব্যথা, ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম, উম্মতকে দেখলাম না, তাইলে কালকে কিয়ামতের চেহারা কিভাবে দেখাবো? দায়িত্ব কাঁধে, দিলে ভয়, চোখের সামনে জান্নাত ঝলঝল ঝলঝল করে, চোখের সামনে জান্নাত, এই জন্য 8,000 টাকায় পড়ে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা নিজ ইচ্ছায় আছি না, নিজ ইচ্ছায় যাব না, চিরদিন থাকবো না, এই জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্য আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উলামাদেরকে নির্বাচিত করছেন, আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন। এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি গড়তে চাই, তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যে যত এদের পিছনে চলবে, এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করে চলবে, এদের কথা মাইনা চলবে, তত বেশি তার জীবন গড়তে থাকবে, যত বেশি সম্পর্ক গড়বে। আজকে যতটুকু গড়ুক আর না গড়ুক, কালকে কিন্তু গড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, এক জায়গায় জমা করাবে, যেখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। এরা কিন্তু সুপারিশকারী, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। তখন সবাই ওলামাকে ধরবে। তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে, যদিও বুঝাইতে পারি না, বুঝে না, কিন্তু কালকে বুঝবে, ব্যথা এদের উঠবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের, থানার পরিচিত, এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে। তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, ওলামাদের সাথে চলতো, তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কয়জন ওলামা আছে আর যেই কয়জন মুসলমান আছে, আমাদের বাগে মাত্র 77 জন করে পড়ে। কয়জন? কয়জন? একজন ওলামা নিয়ে যাবে 400 জন। কয়জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন লোকদেরকে 400 জন নিয়ে যাবে। একজন হাফেজ নিয়ে যাবে 10 জনকে। আমি হাফেজেরটা বাদই দিলাম, ওলামারটা ধরলাম শুধু। 77 জন পড়ে। তারপরও আমাদের কোটা পুরা করতে, 323 জন আমাদেরকে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে। বাংলাদেশের মানুষ আমাদের বাগে পড়বে মাত্র 77 জন। যদি আমার জাতি ওলামাদের পিছে চলতো, ওলামাদের সাথে চলতো, ওলামাদেরকে মহব্বত করত, ওলামাদেরকে ভালোবাসতো, এদের সাথে উঠা হইতো, বসা হইতো, এদের সাথে চলা হইতো, এদের সাথে ফিরা হইতো, এদের সাথে খাওয়া হইতো, এদের সাথে লওয়া হইতো, এদের সাথে ভালোবাসা হইতো, এদের সাথে মহব্বত হইতো। আর সবচেয়ে বড় কথা, এটা নাও হইয়া যদি আমার জাতি উলামাদের উপরে আঙ্গুল না উঠাইতো, তাইলেও যদি আঙ্গুল না উঠাইতো, পায়ে হাত দিয়া বলি তওবা করেন। যদি উঠায় থাকেন তওবা করেন, সামনে প্রতিজ্ঞা করেন চলতে না পারলেও আঙ্গুল উঠাবো না, কেননা এই আঙ্গুল মিস হবে না। প্রজেক্টর খালি দুনিয়াতে নাই, কিয়ামতের দিন আল্লাহ বড় বড় প্রজেক্টর লাগাবে, কুদরতি প্রজেক্টর। আপনার আঙ্গুল বারবার আপনার সামনে আসবে যে তুমি আঙ্গুল উঠাইছো।
ওই দিন সুপারিশের অধিকার, সুপারিশ আপনার পক্ষে যাবে না। পায়ে হাত দিয়ে এই জন্য আমি বলি, আপনি চলতে না পারেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু খোদার ওয়াস্তে কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠায় না। আজকে কিছু হবে না এটা আমি মানি, আজকে কিছু হবে না, আজকে আপনার কার্ডই চলবে, আমার কার্ড চলবে না, আমি মানি, কিন্তু কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল উঠবে। এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠাইতো, আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই, 99টা দেশ তো এই পোশাকেই দেখছি, এখনো তো যাওয়ার সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়া রাখছেন, কিন্তু আমার এই পোশাকের উপরে তো আমি দুনিয়ার কোথাও আঙ্গুল উঠাইতে দেখি নাই। আমার দেশে যতটুকু আঙ্গুল উঠায় দুনিয়ার কোথাও আমি দেখি নাই যে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইছে যে তুই এটা কি পড়লি। বরং আমি তো বলবো আমার এই টুপিটা সারা দুনিয়ায় যতগুলা প্রশংসা কুড়াইছে, আজ পর্যন্ত মনে হয় কোন ব্যক্তির সাফারি কোট, দামি দামি ব্লেজার আজ পর্যন্ত এর অর্ধেকও কুড়াইতে পারে না। অর্ধেক কি, 4 ভাগের 1 ভাগও না। আমি তো স্টেজে বসে বলতেছি, যত এয়ারপোর্টে টুপি দেখা বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বড় সুন্দর। মুসলমানের তো টুপি দেখি, তোরটা তো অন্যরকম, এই ব্র্যান্ড তুই পাইলি কই? আজ পর্যন্ত টুপি যতটুকু কুড়াইছে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই জন্য আসেন, আসেন 2-3টা কথা বলবো, আসেন প্রথমে যা গেছে গেছে এটার জন্য তওবা করি। রাজি? তাইলে হাত উঠায় বলি আল্লাহ তওবা করলাম। হ্যাঁ, দ্বিতীয়, আজকের থেকে হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হ্যাঁ, তৃতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। চতুর্থ, বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকায়া বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আমরা প্রতিবাদ করতে, প্রতিরোধ করতে পারতেছি না। আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা, আমি ব্যথা বুঝাইতে চাইতেছি। আল্লাহ ডাকে, বাজার বন্ধ হয় না, কোন উম্মতকে ডাকে নাই, বলা দিছে নামাজ পড়তে হবে, পড়তে হবে। শুধু এই উম্মতকে ডাকার দায়িত্ব নিজে নিছে, বন্ধুর এশকে পড়া নিছে, বন্ধুর মহব্বতে পড়া নিছে। বলছে বন্ধু আমি ডাইকা নিব, আমি ডাইকা নিব, 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিব, আমি ডাইকা নিব বন্ধু। আপনার উম্মত ব্যস্ত থাকবে, যাই ঝামেলায় থাকবে, আপনার উম্মতের সবার হাতে ঘড়ি থাকবে না, আপনার উম্মত নামাজের সময় সবাই জানবে না কখন নামাজের সময় বাড়ে কমে। আপনার উম্মতে খেতে থাকবে, খামারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, রোডে থাকবে, ঘাটে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে, রান্না বান্নায় থাকবে, যে যেইখানে থাকো বন্ধু এশকের বশীভূত হয়ে বলতেছি আমি ডাইকা নিব, আমি। আওয়াজ মত চেনের। আমি 4 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়ায় বহুত কিছু দেখাইছে, বিদা আমার ভিতরে ব্যথা বেশি, ব্যথা ব্যথা বেশি। আমি ব্যথা জানতে চাইতেছি যুবকদের পায়ে, পারতাম তো তোমাদের পায়ে ধরে বলতাম, শুধু জোর করতে পারি এখান থেকে নিয়ে আসো তোমার পাও। যুবক আমার ধরতে দ্বিধা হবে না, আমি তো আল্লাহর জন্য ধরবো তোমার পাও। তুর পাহাড় যখন দেখতে গেছি ওইখানেই আমার মনে হচ্ছিল যে এইখানেই মানে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছিল মুসা কোথায় তুমি, কোথায় আমি, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা, তুমি এটা ভাইবো না আমি চূড়ায় আছি, তুমি পদদেশে আসো। না না, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না, মুসা পর্দাই থাকবে না। বলছে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় আমি কেমনে বুঝাবো? সিজদায় যাবে,
ও যুবক, তুমি জানো না দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দিতে পারে, কতক্ষণ দেয়। স্বার্থ যতক্ষণ তোমার সাথে সংযুক্ত, হয়তো তোমাকে চামচের মতো ব্যবহার করবে অতক্ষণ, যেদিন স্বার্থ শেষ আর তোমাকে চিনবে না। যদি তুমি কাবাবের হাড্ডি হতে চাও বা যদি রাস্তার বাধা হতে পারো, জানে যে তুমি বাধা হতে পারো, তাইলে তোমার মা বুক খালি করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না। তোমার নববধূকে এতিম বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। ও সিলেটের যুবক, পায়ে হাত রেখা বলি, তোমাদের কদর দুনিয়াওয়ালারা দিতে পারে না, দিতে পারে তো তোমার মালিক দিতে পারে। মালিক, তুমি সিজদায় যায় দেখো না, যুবক সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনদুর ইলা শাব, যুবকের দিকে তাকা, কি করতেছে যুবক? মাদা ইয়াফাল, যুবক করে কি? ওয়াকাদ কুনতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরা তো বলছো ফিতনা আর ফাসাদ করবে, দেখো যুবক করে কি। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়া মালিক তোমার কুদরতি পায়ে মাথা লাগায়া পড়ে আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে, মালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ফেরেশতারা, হায় হায়, এক সিজদায় তোকে কোথায় উঠায় দিছে দেখ। আজকে আল্লাহ ডাকে কেউ আসে না, মসজিদ খালি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহর মতো সস্তা ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, পর্দা উঠানের জন্য ডাকে। হায় হায়, নবীকে তো চিনি না, আদর্শ চিহ্ন কোত্থেকা, ক্যারিয়ার চিহ্ন কোত্থেকা, যে নবী জমিনে আসতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। আমি জন্ম বৃত্তান্ত, আমি মিলাদ বয়ান করতে আসি নাই, আল্লাহ রসুলের মিলাদ, যে আল্লাহ রসুল কিভাবে দুনিয়াতে আসছেন। হায় হায় হায়, আসতে দেরি মাত্র শেফা দাই আব্দুর রহমান ইবনে আউফের আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল আসছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, সেজদা লম্বা সেজদা। আম্মা জান বলতেছে, কুলতা মা কুলতা, বেটা সেজদা যে কি বলছ, কাকে বলছ, কিচ্ছু বুঝি নাই। আমি তো তাকাই ছিলাম, এটা আবার কেমন বাচ্চা, হইতে না হইতে সেজদা। বাচ্চা তো জীবনে অনেক দেখলাম, শেফাও বলতেছে অনেক বাচ্চাই তো আমার হাতের উপর দিয়ে হইলো, এটা কেমন বাচ্চা। আত্তাহিয়াতের সূরতে উঠা বসছে, শাহাদাত আঙ্গুলে উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়। আবার জানি কি বলছে, কুলতা মা কুলতা, কি জানি বলছে, আম্মা জান বুঝেন নাই, স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ে যে আম্মা কোলের ভিতরে নিয়ে বসে পড়ছেন। পরের কাহিনী বাদ দিলাম, ওই নবী যিনি আসার পরে সেজদা করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মত উম্মত উম্মত। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জিনিস হলো নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ। এই জন্য এক রিওয়ায়াতে আছে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ ওয়া ইদা উমিতাতিস সালাহ ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কি হবে তোমাদের, যেদিন আমার উম্মত নামাজ ছেড়া দিবে, নামাজ, অথচ আমার চোখের শীতলতা হলো নামাজ। দাবি শুধু আল্লাহকে মানো, কিন্তু আল্লাহকে মানবো তো মানবো কি করে? প্রশ্ন উঠছে, আল্লাহ প্রশ্ন মাইনা নিছেন মনে হয়। এই জন্যই আমাদের নবীজিকে মেরাজে নিয়ে গেছেন, যে বন্ধু আপনার উম্মত বলতেছে আমার কথা শোনা যায় না, আমাকে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বন্ধু আসেন আসেন আসেন। তো বন্ধুকে উঠায় নিয়া পাশে বসায়া সবকিছু দেখায়া নিজেকে দেখায়া তারপরে দুনিয়াতে পাঠায়া দিয়া বলছেন আপনার উম্মতের জন্য সহজ করলাম। দাবি তো আমাকে মানা, কিন্তু আমাকে মানা তো অসম্ভব বলতেছে আপনার উম্মত। তো আমি ঘোষণা দিতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনার গোলাম যে হবে সে আমার গোলাম হিসাবেও গণ্য হবে। বলেন আপনার গোলাম হয়ে যেতে, আমার হইতে হবে না, আপনার গোলাম যে সে আমারও গোলাম। রসুলের কেরিয়ার এই জন্য জরুরি, রসুলের কেরিয়ার, রসুলের গোলামি ছাড়া আল্লাহর গোলামি স্বীকারোক্তি পাওয়া যাবে না। রসুলের গোলাম হইতে হবে, রসুলের গোলাম হইতে হবে। আল্লাহ সহজ করছেন, এই জন্যই কোরআনে বলে দিয়েছেন। যদিও প্রত্যেক রাকাতে আমরা চিৎকার দিয়া পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন। চোখের পানি ঝরায়া ইমাম পড়তে থাকে,
জেহেরির ভিতরে জেহের, চিৎকারওয়ালাদের ভিতরে চিৎকার দিয়া পড়ে, চুপওয়ালাদের ভিতরে চুপে পড়ে। আমরা স্বপ্ন রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, এত চাওয়ার প্রশ্ন কি আসে আর যায়? সেরা হেদায়েত চাইতেছো, ইন তুতিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েত আমি নিজে হাতে উঠায় দিয়া দিব। রাসূলের ক্যারিয়ার ছাড়া, জিন্দেগি ছাড়া পার পাওয়া যাবে না। রাসূলের জিন্দেগি, আমাদের জীবন যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায়, তা নবীর আদর্শ ছাড়া হবে না, নবীকে মডেল মানা ছাড়া হবে না, নবীর ক্যারিয়ার ছাড়া হবে না, নবীর আদর্শ ছাড়া হবে না, নবীর গোলামি ছাড়া হবে না। শুধু শুধু কবি তর্জমা করেন নাই, হাদিসে কুরসি তর্জমা করছেন কবি। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, अल्लाह बोलते अल्लाह, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব, আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিবে। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, আমার পরে যারা আসবে তারা আপনাদেরকে মন ভরা শোনাবে। আমি এইখানেই শেষ করতে চাই, নবীর ক্যারিয়ার ছাড়া আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কুরবান যাও, কুরবান যাও, উৎসর্গ হওয়া উচিত। যে নবী সাহাবীদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসলামা উনজিলা বি লাহালাকতুম, ও আমার সাহাবীরা, তোমরা যে জামানায় আছো, তোমরা যদি 10 ভাগের 1 বা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও, তাইলে তোমরা পার হওয়ার কোনো সুযোগ তোমাদের জন্য নাই। কিন্তু একটা জামানায় আসবে, সাতাতি জামান, সায়াতি জামান, এক জামান আসবে, একটা সময় আসবে, লাউ উমিলা উসলামা উনজিলা বিলা নাজা, আমাদের জন্য সুযোগ দিয়া দিবেন, যদি 10 ভাগ নবীর ক্যারিয়ারকে আমার ক্যারিয়ার বানাইতে পারি, আমার আদর্শকে আমার জীবনের আদর্শ বানাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন লানাজা, তাহলে আমার কিস্তি পারে লেগে যাবে, পারে আল্লাহ গ্রহণ করে নিবে। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, তোমরা এই কনফারেন্স করছো, সম্মেলন করছো, আমি তোমাদেরকে জাযায়ে খায়ের দেই, কিন্তু তোমাদের হাত জোর করা, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, তোমাদের নেটের বিরুদ্ধে না, তোমাদের শিক্ষার বিরুদ্ধে না, তোমাদের দীক্ষার বিরুদ্ধে না, তোমাদের মেধার বিরুদ্ধে না, তোমাদের কোনো কিছুর বিরুদ্ধে না, কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলবো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, তোমাকে সমগ্র যোগ্যতা দিছে, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলা দিছে, তোমার জন্য নেটের সুযোগ দিছে, যে আল্লাহ সবকিছু দিছে। আজকের থেকে ওয়াদা করো, আমি নবীর আদর্শকে, পরিচয়কে, শানকে, পরিচিতিকে মানুষের ভিতরে ছড়ানোর জন্য আমার সব কিছু আমি বিলীন করা, আমি নবীর গোলাম হয়ে মরতে চাই। এই ওয়াদা তোমাদের কাছে আমি চাই, করতে রাজি? পাক্কা ওয়াদা? পাক্কা? বিলকুল? হ্যাঁ না? হাত নামাও না, ওয়াদা তো? হ্যাঁ, আল্লাহ কবুল করো। সাথে সাথে আমি যুবকদের কাছে এই ওয়াদা নিব, নবীর চোখের শীতলতা নামাজ, নবীর গোলামীর সর্বপ্রথম সবচেয়ে উচ্চাঙ্গের সিঁড়ি, সবচেয়ে নৈকট্যময় সিঁড়ি, সবচেয়ে কাছে যাওয়ার সিঁড়ি, সেটা হলো নামাজ। এই জন্য আল্লাহর রাসূল চোখের আসতে দেরি, নামাজের কথা বলতে দেরি করেন নাই। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যদি সমাজে দাঁড়ায় যাও, যা আযান দিতে দেরি, আমরা মসজিদে যেতে দেরি করব না। সাথে সাথে যদি আরেকটা কাজ তোমরা নিয়ে নাও, যে আমরা শুধু মসজিদে একা যাব না, আমাদের সমাজের, আমাদের পরিবেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দরকার হইলে তার পায়ে ধরে, হাতে ধরে মসজিদে নিয়ে যাব। এই দায়িত্ব কি তোমরা নিতে রাজি আজকের থেকে? পাক্কা ওয়াদা? বিলকুল? আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, তোমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বাল। যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে, হায় ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদা আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে, উনজুর ইলা শাহ মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে? আল্লাহ জানেন
তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে, আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাআলা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি, যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি ভাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ, কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম? এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত রাখে, এটার জন্যই হক্কানি আলেমদের সঙ্গে